আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তবে আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে আমার মিষ্টি খেতে মন চেয়েছে, তাই আমি আমার হাতের কাছে আমার ঘরে যা কিছু আছে তাই দিয়ে আমি একটু চেষ্টা করছি মিষ্টি বানানোর জন্য, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমি এখানে দেখতেই পেয়েছেন 500 গ্রাম দুধ আমি এখন জাল করে নিতেছি, আর এই তো আমার রুচি অনুযায়ী আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি। তো চিনিটা দিয়ে আমি দুধটা ভালো করে জাল করে নেব। দুধটা জাল হয়ে গেছে, আর এখন এই তো ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দেব রেস্টে। একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আবার আমি কাজটা শুরু করব। আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব। তো আমার আপু ভাইয়ারা, জানি না এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন, ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন। তো দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখুন আমার আঙ্গুলটা সহ্য হয় এরকম অবস্থায় আছে। এই অবস্থায় আমি এখন এই তো চায়ের কাপের 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এখন চুলাটা অন করে আমি অনবরত নাড়তে থাকবো, তা না হলে নিচে দলা পেকে যাবে, আর দলা পেকে গেলে মিষ্টিটা একদমই ভালো হবে না। এই তো আমি নাড়াচাড়া করে দিয়েছি। এখন চুলাটা অন করে দিচ্ছি, দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একটা ডো তৈরি করে নেব। এই তো আমি নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসতেছে, আর এই পর্যায়ে আমি যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। এই তো এখন ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিব, সফট একটা ডো। আর এই পর্যায়ে আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। অনেকে ভাবতে পারেন যে লেবুর রস দিলে মিষ্টিটা হয়তো খেতে ভালো হবে না, আসলে একদমই কিন্তু এরকম না। লেবুর রসটা দিলে আরো ভালো হয়, সুজির দানা দানা থাকে, আর সেই ক্ষেত্রে মিষ্টিটাও খেতে অনেক মজা হয়। এই তো দেখুন একেবারে ঘন হয়ে আসছে। এখন আমি অফ ক্যামেরায় ডোটা করে নেব, যেহেতু আমার এক হাতে ক্যামেরা। তো এই যে দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি, একেবারে সফট একটা ডো। এই যে দেখুন কড়াই থেকে উঠে উঠে আসছে। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে ডোটা নামিয়ে নেব। এই তো আমি ডোটা নামিয়ে নিয়েছি, আর যেন হাতে সহ্য হয় সেই অবস্থায় কিন্তু এটাকে সাইজ করে নিতে হবে, যে যে সাইজের বানায়। তো এটা এখনও বেশ গরম আছে, আমি একটু ঠান্ডা হয়ে গেলে যেমন আমি হাত দিয়ে ধরতে পারি সেই অবস্থায় কিন্তু আমি একটা রোলের মতো করে নেব। এটা কিন্তু গরম গরম অবস্থায় করতে হবে, আবার খেয়াল রাখবেন একেবারেও বেশি গরম না। তো মনে হচ্ছে আমার প্লেটটা ছোট হয়ে গেছে, আমি বড় একটা ডালার মধ্যে নিলে ভালো হতো। তো আমি সেই কাজটা একটু অফ ক্যামেরায় করে নেব। অফ ক্যামেরায় এই তো এই কাজটা করে নিয়েছি, বড় একটা ডালার মধ্যে ঢেলে তারপরে 2টা ভাগ করা লাগছে। হ্যাঁ, একটা ভাগে দেখি যে অনেকটা বড় হয়ে যায়, তো 2টা ভাগ করে জাস্ট একটু মতামতি লাগে না, এগুলো মতামতি লাগবে না, শুধুমাত্র এই যে রোলের সাইজ করে বা ওই যে আমরা যে রুটির
লেচি করার সময় তো এরকম করি, তাই না? তো আজকে কেন জানি আমি ফোনটা করলাম না, যেন কয় স্ট্যান্ডে সেট করলাম না, মনে করেছি যে হাত দিয়ে পারবো। যাই হোক, সেই জন্য হয়তো কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি জানি না, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি আমি মোবাইলটা স্ট্যান্ডে রেখে করতাম তাহলে সুন্দর মতো হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো এটা আমি মনে করি একদম সহজ কাজ। আমরা যেভাবে রুটির লেচি করার জন্য যেভাবে এই যে এই রোলটা তৈরি করি, সেভাবেই আমি তো দুইটা ভাগ করে তৈরি করে নিয়েছি। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব বড় একটা থালার মধ্যে করে। তখন ঠান্ডা হয়ে একেবারে এটা সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে আমি এটা বিকালের দিকে কেটে নেব ইনশাল্লাহ, আপনাদেরকে সাথে নিয়ে। ততক্ষণে আমার সাথে থাকুন। এই তো এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি কীরকম করে এই যে রোল করেছি, একেবারে রুটির লেচির মতো। তো এখন এই তো নর্মাল ফ্রিজে আমি রেখে দেব একেবারে। এটা রাত্রে বানালে বেশি ভালো হয়, সময়টা বেশি পায়, বেশি সুন্দরভাবে সেট হয়ে যায়। যাই হোক, নিজেরাই তো খাবো, তো বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আর কি এটা নামানো হবে। এখন হচ্ছে বিকেলবেলা, এই তো মিষ্টি নিয়ে চলে আসলাম। এখন আমরা চা নাস্তা খাবো, সেই জন্য মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি। আর বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি পিস পিস করে কেটে নেব বিসমিল্লাহ করে। দেখেছেন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো কেটে নেব। কত সুন্দর হয়েছে। এই তো দেখুন আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। তবে আমার হাতের কাছে কিশমিশ বা কোনো বাদাম নেই, যদি থাকতো তাহলে আমি মাঝখানে দিয়ে ডেকোরেশনের জন্য একটু সৌন্দর্য করে নিতাম আর কি। তো আমার হাতের কাছে কোনোটাই নেই। আর দেখলেন তো একেবারে অল্প উপকরণে কত সুন্দর মিষ্টি হয়েছে, শুধুমাত্র সুজি আর দুধ দিয়ে। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন ঝটপট করে, বেশি টাইমও কিন্তু লাগে না। তো এই তো এখন একটু আমি সাজিয়ে নিচ্ছি। তো সবাই একসাথে মিলে নাস্তা করব, সেই জন্য একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো কেমন হলো আমার এই মিষ্টি রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারাও ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।